সাগরে দিন দিন বিলীন হচ্ছে কুতুবদিয়া। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে আনিসের ডেল গ্রামের পশ্চিম পাশে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের ৬.৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে সাগরের গর্ভে তলিয়ে গেছে কয়েকশো ঘরবাড়ি। নোনা পানিতে ডুবে আছে শত শত একর ফসলি জমি ও লবণের মাঠ। ফলে ভাঙা বেড়িবাঁধ দ্বীপবাসীর কাছে এখন আতঙ্কের নাম। স্থানীয় বাসিন্দারা জানান, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫ মাস উত্তাল থাকে সাগর। সাগরের প্রবল জোয়ারে প্রতিনিয়ত এই বেড়িবাঁধ ভাঙছে। ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। এই বছর যদি এটা টেকসই একটি বেড়িবাঁধ দেওয়া না হয়, তাহলে এই কুতুবদিয়া দ্বীপটা অচিরেই হারিয়ে যাবে। এছাড়া কুতুবদিয়ার আলী আকবর ডেল, কৈয়ার বিল সহ ১২টি অংশে বেড়িবাঁধ ভাঙা। প্রতিনিয়ত ঢুকছে জোয়ারের পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বেশি ঝুঁকিপূর্ণ বায়ুবিদ্যুৎ, তাবেলচর, কাহারপাড়া, হায়দারপাড়া ও তেলিপাড়া এলাকা। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দ্রুত বেড়িবাঁধ নির্মাণ না হলে দ্বীপবাসীর ভোগান্তি কমবে না। ভাঙ্গনের কবলে পড়ে প্রতি বছর কুতুবদিয়া থেকে উদ্বাচ্য হয়ে পার্শ্ববর্তী এলাকায় পানি জমিয়েছে। কুতুবদিয়াতে যদি টেকসই বেড়িবাঁধ করা হয়, তাহলে এই বেড়িবাঁধ স্থায়ী হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুতুবদিয়া বেড়িবাঁধের ১২টি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত বেড়িবাঁধের অংশ মেরামতের কাজ চলছে। কর্তৃপক্ষ অতি সত্বর এই জরুরি কাজগুলি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।